হাই ফ্রেন্ড, সোল ফ্যামিলিতে স্বাগত। এখন আমি যে টপিকের উপর রিডিং করব সে হচ্ছে এক্সট্রা ম্যারিড অ্যাফেয়ার। এক্সট্রা ম্যারিড অ্যাফেয়ারের ক্ষেত্রে কী চলছে বর্তমান এবং তাদের আগামী কয়েকদিন কেমন চলতে পারে এবং তাদের নেক্সট স্টেপ কী হতে পারে, তোমার প্রিয় মানুষটি কী করছে তোমাকে নিয়ে এবং থার্ড পার্টি যে রয়েছে তাকে নিয়ে, প্রত্যেকটা পয়েন্ট আমি রিভিল করার চেষ্টা করব। আজকে ফ্রেন্ড শুভ মকর সংক্রান্তির সঙ্গে রয়েছে তোমাদের ফুল মুনের এনার্জি, তার জন্য খুব ভালোভাবে আজকে প্রেডিক্ট করা যাবে যে এক্সট্রা ম্যারিড অ্যাফেয়ারের ক্ষেত্রে কী চলছে। এই রিডিং কালেকটিভ, জেনারেল, টাইমলেস এবং জেন্ডার স্পেসিফিক নয়। তুমি পজিটিভ মাইন্ডসেট নিয়ে রিডিংটি দেখো এবং রিডিংয়ের শেষে আমি অবশ্যই তোমায় গাইডেন্স দিয়ে দেব। এখন যে ফ্রেন্ড রিডিং দেখছে এক্সট্রা ম্যারিড অ্যাফেয়ারের ক্ষেত্রে কী চলছে, প্রথমে আমি দেখব ফ্রেন্ড আজ এই মুহূর্তে কেমন আছো তুমি, তোমার প্রিয় মানুষটি এবং যে থার্ড পার্টি রয়েছে এক্সট্রা ম্যারিড অ্যাফেয়ারের ক্ষেত্রে সে কেমন আছে। এক্সট্রা ম্যারিড অ্যাফেয়ারের ক্ষেত্রে ফ্রেন্ড ম্যারিড অবশ্যই একজনকে হতেই হবে, দুজন তো অবশ্যই থাকতে হবে, আর যদি একজন হলেও হবে এক্সট্রা ম্যারিড অ্যাফেয়ারের ক্ষেত্রে। আমি দেখব ফ্রেন্ড যে আজকের দিনে তুমি কেমন আছো এবং তোমার প্রিয় মানুষটি কেমন আছে। তুমি কেমন আছো ফ্রেন্ড? হুইল অফ ফরচুন, যথেষ্ট শুভ কার্ড। এই তোমার ঈশ্বর আল্লাহর স্পেশাল বার্তা ফ্রেন্ড, তোমার জন্য কিন্তু খুশির দিন আসতে চলেছে। তোমার লাইফে একটা চেঞ্জ তুমি দেখতে পাচ্ছ, যেন মনে হচ্ছে 360 ডিগ্রি অ্যাঙ্গেলে ঘুরে গিয়েছে। নিজেকে তুমি এখন খুঁজে পাচ্ছ নিজের মধ্যে। আগে যে জিনিসটা ছিল না, তুমি সব কিছুর মাঝে নিজেকে খুঁজে পেতে, সেই তুমিটাকে তুমি নিজেকে আজকে খুঁজে পাচ্ছ। ধীরে ধীরে তুমি অ্যাটাচ হচ্ছ নিজের সঙ্গে, অনেকখানি তুমি হাই ভাইব্রেশনে চলে এসছো, নিজেকে অনেকটা পজিটিভ রেখেছ, ঈশ্বর আল্লাহর সঙ্গে কানেকশান ফিল করছো। স্টার, নিজেকে পুরোপুরি ব্যালেন্সে আজকাল তুমি সবসময় যেন নিজের কথাই ভাবতে থাকো, কারণ তোমাকে অনেকভাবে মানুষ শোষণ করেছে, অর্থনৈতিক, শারীরিক দিক দিয়ে, মানসিক দিক দিয়ে, যার ফলে তুমি নিজেকে বদলাতে শুরু করছো। কারণ প্রচুর মানুষ তোমাকে ক্ষতি করেছে, সম্পর্ক শুধু নয়, বেশিরভাগ আপন জনেরাই। এবং তোমার জীবনে তুমি বারবার নিজেকেই সামলেছ, কেউ তোমার কাছে আসেনি এবং নিজের লাইফে পরিবর্তন নিজেকেই করতে হয়েছে। তার জন্যে আজ তুমি কিন্তু নিজেকে পুরো বদলে ফেলেছ বা বদলাচ্ছ। তোমার ঈশ্বর আল্লাহ তোমার সহায় রয়েছে। দ্য উইল অফ ফরচুন মানে যথেষ্ট শুভ তোমার দিক দিয়ে ফ্রেন্ড। তোমার ঈশ্বর আল্লাহ এবার তোমার জন্য অবশ্যই কিছু না কিছু ব্যবস্থা করছে আরও জীবনে পরিবর্তনের জন্য। এবং তোমার এখন একটা ঈশ্বর আল্লাহর প্রতি কানেকশানও ফিল হয়, আর নিজের প্রতি আস্থা বেড়ে গিয়েছে, আত্মবিশ্বাস অনেকখানি বেড়ে গিয়েছে, তোমরা সেলফ লাভ করছো। মানে এই উইল অফ ফরচুন এলে যে ভাষা নেই, যত শুভ যত ভালো কথা বলা হোক তার শেষ থাকে না। যথেষ্ট পজিটিভ ফ্রেন্ড এবং তুমি খুশি আনন্দেই থাকো। তোমার লাইফ পরিবর্তন হচ্ছে, কিভাবে, কোথায়, কেমনভাবে হবে সে সবটা ঈশ্বর আল্লাহই জানে। তবে মেজর চেঞ্জ, আর সেটা কিন্তু পজিটিভেই চেঞ্জ আসবে, সেটা তুমি শিওর থাকো। এবং তোমার ঈশ্বর আল্লাহ তোমার সহায় রয়েছেন। তোমার ভাগ্যের চাকা পরিবর্তন হতে চলেছে। অনেকের পরিবর্তন যে হচ্ছে তার একটা আভাস তুমি এখন ভালোভাবে উপলব্ধি করতে পারছো যে কিছু তো বদল হচ্ছে আমার লাইফে। এবার দেখো তোমার প্রিয় মানুষটি কেমন আছে। এই ব্যক্তি জাস্টিস দিতে চায়, ন্যায়ের জন্য নিজেকে প্রস্তুত করছে, স্ট্রং রয়েছে। এখানে তুমি শিওর থাকো যে এক্সট্রা ম্যারিড অ্যাফেয়ারের এই রিডিং, কারণ এখানে অবশ্যই একজন মানুষ দুজন মানুষের সঙ্গে রয়েছে। তার মানে তোমার প্রিয় মানুষটি যে কেউ হতে পারে, মেল ফিমেল, সে স্বার্থের জন্য কারোর সঙ্গে জুড়ে রয়েছে, কিন্তু ইমোশনকে এই ব্যক্তি দূরে রেখেছে। কারোর সঙ্গে স্বার্থের জন্য জুড়ে ছিল বা জুড়ে রয়েছে, স্বার্থ সেখানে শিওর, টাকা পয়সা রিলেটেড বিষয় সেখানে শিওর, এবং একজনকে দূরে রেখেছে যার সঙ্গে ইমোশনালিভাবে কানেকশান। এবার কিন্তু বিষয়টা খুব ভালোভাবে ক্লিয়ার হবে যে তোমার প্রিয় মানুষটি কি করছে। স্বার্থের জন্য, নিডের জন্য যেখানেই রয়েছে আজ এই মুহূর্তে সেখানে স্বার্থ রয়েছে। আমি সেটা বিষয়টা ক্লিয়ারও করে দিচ্ছি। আমার যে ফ্রেন্ড রিডিং দেখছে তার প্রিয় মানুষটি কোথায় রয়েছে, মানে স্বার্থ কোথায় আর তার ইমোশান কোথায়, কোন মানুষের প্রতি, আমি তোমাকে ক্লিয়ারভাবে বলে দিচ্ছি। এটা হচ্ছে স্বার্থের দিক আর এটা হচ্ছে ইমোশানের দিক। স্বার্থের দিক কোন জায়গায়, এই যে সেইখানেই পেনফুল অবস্থায় এই ব্যক্তি, যেখানে দ্য ফুল এসেছে। কেউ তো রয়েছে লাক্সারি লাইফ তার রয়েছে বা টাকা পয়সা রয়েছে প্রচুর, ওই জায়গাতে একদম শান্তি নেই,
স্বার্থের জায়গায়, কোনো শান্তি নেই, তার কাছে টাকা পয়সা, তোমার প্রিয় মানুষটি হয়তো ন্যাক রয়েছে এরকম, বা কোনো কারণে সে তার হাজব্যান্ড ওয়াইফ বা হচ্ছে কিছু না কিছুভাবে যার কাছে রয়েছে স্বার্থ রয়েছে, কোনো মেল বা ফিমেল হতে পারে, স্বার্থ রয়েছে এবং সেই জায়গায় পেনফুল সিচুয়েশান আর ইমোশান রয়েছে, তাকে কোনোভাবেই ছাড়তে চায় না কনফিউশানে। যার সঙ্গে ইমোশান জুড়ে রয়েছে সেই জায়গায় মন মস্তিষ্কে তার রয়েছে এবং কোনোভাবেই তাকে ছাড়তে চায় না, কনফিউশানে রয়েছে, সম্পর্ক স্লো হয়ে গিয়েছে, ওভার থিঙ্কিং করছে ঈশ্বর আল্লাহকে নিয়ে। সেই মানুষটিও যেমন হয়তো চায় ঈশ্বর আল্লাহর সঙ্গে কানেকশন থাকতে, যার প্রতি তোমার প্রিয় মানুষটির ইমোশান জুড়ে রয়েছে এবং তোমার প্রিয় মানুষটি আজ ওই মানুষটিকে দূরে রেখেছে, তার নিজের স্বার্থেই দূরে রেখেছে, এই বিষয়টা ক্লিয়ার। আর তুমি এখানে আরেকটা বিষয়ে ক্লিয়ার হওয়া উচিত ফ্রেন্ড তোমার, তুমিও বিষয়টা বুঝে যাবে যে এই মানুষটি তোমাকে যে ছেড়ে গিয়েছে বা হয়তো তোমার কাছে এসেছিল সাময়িকভাবে, এ কিন্তু মানসিক শান্তির কারণে, আর তোমাকে যে ছেড়ে গিয়েছে, যার কাছে গিয়েছে সেখানে স্বার্থের কারণে। বুঝতে পেরেছ? তোমার সঙ্গে যে কানেকশান সেটা ইমোশনালিভাবে কানেকশান, এই ব্যক্তি মন মস্তিষ্ক থেকে বের করতে পারছে না, কিন্তু এই ব্যক্তির কাছে স্বার্থ একটা দিক এতটা পরিমাণে গুরুত্বপূর্ণ যেখানে এই ব্যক্তি আজও জুড়ে রয়েছে ওই পয়েন্টে, স্বার্থ একটা কিছু রয়েছে তোমার প্রিয় মানুষটার জীবনে। আমি দেখব থার্ড পার্টি। আজকের দিনে আমার যে ফ্রেন্ড রিডিং দেখছে এক্সট্রা ম্যারিড অ্যাফেয়ারে, থার্ড পার্টির কী অবস্থা। এই যে এখানে আরও তুমি শিওর হয়ে যাও যে স্বার্থের কারণে জুড়ে রয়েছে, এই কার্ডই এসেছিল না যে স্বার্থের কারণে কোথায় জুড়ে রয়েছে। এই যে দ্য ফুল এসেছে, লাক্সারি লাইফ, সে ব্যক্তি গোয়িং উইথ দ্য ফ্লোতে রয়েছে এবং চুপচাপ নিজের মতো করে লাইফ কাটাচ্ছে, লাক্সারি লাইফ রয়েছে, টাকা পয়সা কিছু নিড রয়েছে ওই ব্যক্তির। এটাই এসেছিল না ফ্রেন্ড যে স্বার্থ কোথায়। এবার দেখে নাও তুমি, তোমার কাছে আরও বিষয়টা অনেক বেশি করে মানে ডিপলি ক্লিয়ার হয়ে গেল যে ব্যক্তি কোথায় জুড়ে রয়েছে এখন, আর এই যে থার্ড পার্টির কাছে, এবং হচ্ছে তুমি যে ফ্রেন্ড, তুমি এখন দূরে, তোমরা বেশিরভাগই নো কন্ট্যাক্টে রয়েছো বা ডিটাচে রয়েছো, যদি পাশাপাশি থাকে তো ডিটাচ, কারণ এই ব্যক্তি সেই জায়গাতে জুড়ে রয়েছে এখন। এবার আমি দেখব যে আদতে এই যে স্বার্থতে জুড়ে থাকা 9 অফ শর্টস এসেছিল, হ্যাঁ না, ডার্ক নাইট অফ দ্য সোল এসেছিল, এই বিষয়টা আরও ক্লিয়ার হয়ে যাবে তোমার কাছে এই ব্যক্তি হচ্ছেটাকে। এবার দেখব যে এর দুজনের সিচুয়েশান, হ্যাঁ না। আমার যে ফ্রেন্ড রিডিং দেখছে তার প্রিয় মানুষটি এবং থার্ড পার্টি যে রয়েছে এক্সট্রা ম্যারিড অ্যাফেয়ারে, সেই থার্ড পার্টির সঙ্গে বর্তমান কি সম্পর্ক চলছে তাদের, কারণ দুজনে দুরকমভাবে অবস্থানে রয়েছে, তাদের কেমন সম্পর্ক চলছে আজকাল। একজন বেরিয়ে যেতে চাইছে অন্য কারোর কাছে, অবশ্যই সেই জায়গাতে নিউ শুরুয়াত একটা করছে যে যার মতো করে। এখানে তিনটেই এসেছে ওয়ান্সের কার্ড ফ্রেন্ড, তিনটেই এসেছে যে যার মতো করে। বুঝতে পেরেছো? একজন কারোর অপেক্ষায় বসে রয়েছে, একজন রিইউনিয়নের জন্য প্রস্তুত হচ্ছে, আর একজন বেরিয়ে যাচ্ছে কারোর কাছে। মানে এবার তুমি ক্লিয়ার হয়ে যাও যে তোমার প্রিয় মানুষটির এবং থার্ড পার্টির সঙ্গে সম্পর্ক কী। তারা অন্য কাউকে নিয়ে ব্যস্ত রয়েছে পাশাপাশি, বাট অন্য কাউকে নিয়ে ব্যস্ত, এই রকম সম্পর্ক, যে যার মতো সে তার চলছে। আমি দেখব ফ্রেন্ড যে এদের হিডেন সত্য কি এই সম্পর্কের। আমার যে ফ্রেন্ড রিডিং দেখছে তার প্রিয় মানুষটি এবং থার্ড পার্টির হিডেন সত্য কি সম্পর্কে, হিডেন কি সত্য তাদের সম্পর্কের। এই যে একজনের কাছে প্রচুর কিছু রয়েছে ফ্রেন্ড, যে নিজের মতো করে থাকতে চায়, নিজের মতো করে বাঁচতে চায়, নিজের মতো করে থাকতে চায়, সে অন্য কাউকে নিয়ে ভাবনা চিন্তা করেন বা তা অন্য কারোর প্রতি ইন্টারেস্ট নেই। এখানে অনেকের ব্ল্যাক ম্যাজিকের এনার্জিও রয়েছে এক্সট্রা ম্যারিড অ্যাফেয়ারের ক্ষেত্রে। একজন পুরোপুরিভাবে স্ট্রং রয়েছে যে যার মতো একটা। এই যে তিনটি দেখো, তিনজনের মুখ তিন দিকে, নাম্বার 1 এসেছে, স্টার এসেছে এবং হচ্ছে কুইন অফ ওয়ান্স। এখানে দেখো এই যে ব্যক্তি থার্ড পার্টি বা তোমার প্রিয় মানুষটি, দুজনের ক্ষেত্রেই হতে পারে এই সম্পর্কে এরা যে যার নিয়ন্ত্রণে। তার কেউ হয়তো অনেক নিড রেখেছে, যে নিডটা তার কাছে, তার মনে হয় যে এই সকল বিষয়গুলো আমার কাছে থাকলে ওই মানুষটি আমার কাছে জুড়ে থাকবে। স্বার্থ এখানে রয়েছে, একজনের কাছে না অনেক কিছু রয়েছে যে কিন্তু বিষয়টাকে নিয়ন্ত্রণ করছে বা এই সম্পর্ককে নিয়ন্ত্রণ করছে। আরেকজন ইমোশনাল কেউ ব্যক্তি রয়েছে যে নিজের সম্পর্ককে ঠিক রাখতে চায় বা অন্য কারোর কাছে যেতে চায় কিন্তু পারছে না। অনেকেরই ক্ষেত্রে এই সম্পর্ক জুড়ে থাকার পেছনে
শুধু নিড নয়, ব্ল্যাক ম্যাজিকের এনার্জিও রয়েছে। কোনো ফিমেল ব্যক্তি ব্ল্যাক ম্যাজিকের এনার্জি প্রয়োগ করেছে এই সম্পর্ককে বেঁধে রাখার জন্য। এদের মাঝে কোনো ফিমেল রয়েছে, তোমার প্রিয় মানুষটি হতে পারে, থার্ড পার্টি হতে পারে, বা পরিবারের কেউ হতে পারে, তারা হাজব্যান্ড ওয়াইফ যদি হয়। কোনো ফিমেল ব্যক্তি ব্ল্যাক ম্যাজিকের এনার্জি প্রয়োগ রেখেছে, এটাই হিডেন সত্য এই সম্পর্কের। বুঝতে পেরেছো ফ্রেন্ড? এলোমেলো টাইপের এদের সম্পর্ক। আমি দেখব বর্তমান তার দুজনের, মানে তোমার প্রিয় মানুষটি থার্ড পার্টির প্রতি কী ফিলিংস রেখেছে আজকাল। তোমার প্রিয় মানুষটি কী ফিলিংস রেখেছে থার্ড পার্টির প্রতি। এই যে ব্যালেন্স করে যাচ্ছে না ফ্রেন্ড তোমার প্রিয় মানুষটি, ইমোশনালিভাবে হয়তো তোমার প্রিয় মানুষটি ইমোশনাল, সেটা থার্ড পার্টির প্রতি, এবং তোমার প্রিয় মানুষটি সেই জায়গায় পরিশ্রম করে যাচ্ছে আর ব্যালেন্স করে যাচ্ছে ওই সম্পর্ককে। আজকাল তোমার প্রিয় মানুষটির ফিলিংস এবার দেখো, যে কেবল স্বার্থ পেন্টাকেল, বুঝতে পেরেছো? এও পেন্টাকেলে কার্ড এসেছে। এই ব্যক্তি ওই জায়গায় পরিশ্রম করে সম্পর্ককে ব্যালেন্স করছে। আর তোমার থার্ড পার্টি তোমার প্রিয় মানুষটির প্রতি কী ইমোশন রয়েছে, হিডেন ফিলিং কী রয়েছে আমার ফ্রেন্ড তার প্রিয় মানুষটির প্রতি থার্ড পার্টির। এই যে দেখো হিডেন ফিলিং এটাই, যে স্লো এনার্জি ব্যালেন্স চলছে কোনো না কোনোভাবে, এবং ফ্যামিলি এখানে এই সম্পর্কের মাঝে স্ট্রং ইনভলভ রয়েছে। হয়তো এই দুজন হাজব্যান্ড ওয়াইফ পরিবারকে বাঁচাচ্ছে, কেউ না কেউ ফিমেল ব্যক্তি এখানে স্ট্রং কিন্তু ভূমিকা রয়েছে দুজনকে এক রাখার জন্য। বুঝতে পেরেছো? বা তোমার প্রিয় মানুষটি ফিমেল হতে পারে, থার্ড পার্টি ফিমেল হতে পারে, যে এই সম্পর্ককে বেঁধে রাখার জন্য আপ্রাণ চেষ্টা করে যাচ্ছে। এমনকি ব্ল্যাক ম্যাজিকও পর্যন্ত প্রয়োগ রয়েছে অনেকের ক্ষেত্রে। ব্যালেন্সটা খুবই ভাবে, কিন্তু কেউ মানসিক শান্তিতে নেই। দ্য মুন সম্পর্ক যথেষ্ট স্লো থার্ড পার্টির দিক দিয়েও তার মনে হচ্ছে সম্পর্ক বেঁধে রাখা জরুরি। এখানে তোমার প্রিয় মানুষটি যেমন খাটছে, তেমনি থার্ড পার্টিও কিন্তু পরিশ্রম করে যাচ্ছে। মাঝখানে ব্ল্যাক ম্যাজিকের এনার্জিও এখানে কিন্তু কাজ করছে। এদের সম্পর্কে কেবল চোখের জল ছাড়ার কিছুই নেই, আর ব্যালেন্স করা আর ফ্যামিলিকে বাঁচানো। বুঝতে পেরেছো ফ্রেন্ড? এই রকম হিডেন ফিলিংস একে অপরের প্রতি। আমি দেখো তোমার প্রিয় মানুষটিকে নিয়ে থার্ড পার্টি কী ভাবনা চিন্তা করছে, আর তোমার প্রিয় মানুষটি থার্ড পার্টিকে নিয়ে কী ভাবছে। তোমার প্রিয় মানুষটি, এই যে দেখো তোমার প্রিয় মানুষটিকে নিয়ে থার্ড পার্টির ভাবনা, যে এই ব্যক্তি প্রচুর ইগোয়েস্টিক কোনো লেডি, বা মেল বা ফিমেল। এখানে কিং অফ শর্টস এসেছে, মেল বা ফিমেল হতে পারে, প্রচুর ডোমিনেট করে, প্রেশার ক্রিয়েট করে। বুঝতে পেরেছ? আর থার্ড পার্টিকে নিয়ে তোমার প্রিয় মানুষটির ভাবনা, এই যে বেকারি, কেবল ভেতর থেকে যন্ত্রণা ক্রিয়েট করে, আর নিজেকে স্ট্রং রাখা, ডিটাচে রাখা। এ কোনো কার্মিক সম্পর্ক তার মনে হয়, যে এ কোনো কর্মা বা কার্মিক সম্পর্ক। তোমার প্রিয় মানুষটি ঈশ্বর আল্লাহর সঙ্গে কানেকশান বানিয়ে রাখার চেষ্টা করে প্রায় সময়, কারণ থার্ড পার্টি একে অপরের প্রতি কোনো ইমোশান নেই। দুজনের প্রতি ভাবনা এরকম। তোমার প্রিয় মানুষটির থেকে না থার্ড পার্টি তোমার প্রিয় মানুষটিকে অনেক খারাপ চোখে দেখে। আমি দেখো ফ্রেন্ড, এর দুজনের নেক্সট পরিকল্পনা কি রয়েছে। আমার যে ফ্রেন্ড রিডিং দেখছে, তাদের সম্পর্কের মাঝে যে থার্ড পার্টি রয়েছে, নেক্সট পরিকল্পনা কি রয়েছে। তোমরা অনেকে এখানে কনফিউশনে পড়ে যাও, থার্ড পার্টি কে, তুমি নাকি থার্ড পার্টি? হ্যাঁ না, প্রেমের মাঝে যেটাই থাকবে সেটাই থার্ড পার্টি। সে হতে পারে আগে থেকে হাজব্যান্ড ওয়াইফ, তারা সে বিয়ে করতেই পারে। এ বিষয়ে আমি ডিটেল অলরেডি বলে দিয়েছি ফ্রেন্ড, তাও তোমরা অনেকে এই প্রশ্নটিই করো। এক্ষেত্রে তোমার মন কাকে মনে হয় থার্ড পার্টি? হ্যাঁ না, যে এটা তুমি ভালোবাসো একজনকে, সম্পর্ক থাক না থাক সেটা পরে জিনিস, ভালোবাসো, তার মাঝে যে বিষয়টা থাকবে অবাঞ্ছিত তোমার মনে হয়, সেই থার্ড পার্টি। বুঝতে পেরেছ? তো এদের নেক্সট পরিকল্পনা কি রয়েছে। 1 নম্বর, এই যে থার্ড পার্টির পরিকল্পনা ডিটাচ হয়ে যাওয়া। একজন কেউ তার এক্সের কাছে চলে যাবে, এবং যার ফলে একজন কেউ একা হয়ে যাবে। এদের যে পরিকল্পনা ফ্রেন্ড, একজন কিন্তু কেউ তার এক্স রয়েছে বা ডিটাচে রয়েছে, কোনো দূরে রয়েছে কোনো মানুষ, যাকে নিয়ে প্রচুর পরিমাণে স্যাড অ্যালোন থাকে। তার এক্স কেউ তার কাছে কিন্তু যেতে চাইবে, নেক্সট কিন্তু যেতে চাইবে বা কন্ট্যাক্ট করতে চাইবে। এটা যদি তোমার প্রিয় মানুষটির দিক দিয়ে হয়, তো তোমার কাছে ফোন মেসেজ আসবে, আর থার্ড পার্টির দিক দিয়ে হয়তো সে থার্ড পার্টি যাকে চায় তার কাছে ফোন মেসেজ যাবে। এর দুজনের কোনো এক্স রয়েছে, যেখানে এরা নেক্সট সেটার জন্য প্ল্যান করবে। দুজনের মধ্যে কেউ না কেউ স্ট্যান্ড নেবে, কারণ ওই যে থার্ড পার্টির কাছে এখানে সম্ভাবনা বেশি থাকছে তোমার প্রিয় মানুষটির দিক দিয়ে, কারণ থার্ড পার্টি এখানে যেহেতু এনার্জি এসেছে, থার্ড পার্টির কাছে তোমার প্রিয় মানুষটির ডিটাচে থাকে, এখনও রয়েছে।
তো তোমার প্রিয় মানুষটি কিন্তু দ্রুত তোমার কাছে ফোন মেসেজ আসতে পারে, 4 দিন 4 সপ্তাহের মধ্যে হয়তো ফোন মেসেজ করতে পারে তোমার প্রিয় মানুষটি তোমার দিকে। এটা কিন্তু সম্ভাবনা তোমার দিকে বেশি। নেক্সট স্টেপ কিন্তু এটাই থাকছে, কারোর না কারোর এক্সের প্রতি একটা কিন্তু তাদের দুর্বলতা এখনও রয়েছে। বুঝতে পেরেছ? আমি দেখো ফ্রেন্ড যে এদের সম্পর্কের ভবিষ্যৎ কি হতেই পারে, এদের সম্পর্কের ফিউচার কি হতে পারে, এদের সম্পর্কে ভবিষ্যৎ কি হতে পারে। এই যে অনেকের ক্ষেত্রে ফ্রেন্ড এক্সের কাছে চলে যাবে, মানে এক্স অনেক রকম হয় ফ্রেন্ড, যে সম্পর্কে হয়তো তার দুজন হাজব্যান্ড ওয়াইফ ছিল, মাঝখানে তুমি চলে গিয়েছো এবং বা হয়তো ওই মানুষটি এসেছিল, সম্পর্ক ব্রেক হয়ে গেছে, এখানেও এক্স। বা হয়তো তোমরা গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড ছিলে, অন্য কাউকে বিয়ে করেছে, সেখানেও এক্স। তো এক্সের কাছে ফিউচারে কিন্তু কেউ না কেউ চলে যাবে, এটা একটা ফার্স্ট পয়েন্ট। 2 নম্বর পয়েন্ট, একজনের কেউ না কেউ হয়তো কনফিউশন ক্রিয়েট হতে পারে, কেউ একজন একা হয়ে দেবদাস হয়ে যেতে পারে। বুঝতে পেরেছ? এই 3টি সম্ভাবনা থাকছে। এক্সের কাছে কেউ রিটার্ন তো করবেই, এটা একটা মাস্ট থাকছে। কেউ কনফিউশন, আর একজন কিন্তু পুরো একা হয়ে নেগেটিভে ছেয়ে যাবে। যদি এরা একসাথে থাকে সম্পর্ক আরও খারাপ হয়ে যাবে ফিউচারে। বুঝতে পেরেছ ফ্রেন্ড? ভবিষ্যতে কিন্তু একদিকে একটা পজিটিভ দিক এসেছে, যে কারোর এক্সের কাছে হয়তো রিটার্ন করতে পারে। আমি দেখব ফ্রেন্ড এর দুজনে মিউচুয়াল কি চলছে। আমার যে ফ্রেন্ড রিডিং দেখছে, থার্ড পার্টি এবং তার প্রিয় মানুষটির মধ্যে মিউচুয়াল কি চলছে। এক্সের কাছে রিটার্ন, এই কার্ডটি বারবার রিটার্ন করছে, কারণ এই দুজনের মধ্যে কেউ তো রয়েছে যে তার এক্সকে প্রচুরভাবে চায়, সে কিন্তু কোনোভাবে ভুলতে পারছে না, বা তার কাছে যাওয়ার জন্য প্রিপারেশান নিচ্ছে, বা প্রচুর ক্রেভিং হচ্ছে, প্রচুর মিস করছে। কেউ এক্স রয়েছে। আমি বিষয়টা ক্লিয়ার করে দিচ্ছি যে দুজনের মধ্যে কার এত এক্সের প্রতি টান রয়েছে। এই কার্ডটি থাকুক মিউচুয়ালে, কিন্তু একই কার্ড রিটার্ন করেছে বারবার। নেক্সট ডে, ফিউচার এবং মিউচুয়াল, 3টেতেই কিন্তু একই কার্ড এলো। কে এক্সের কাছে যেতে চাইছে আমি দেখে নিচ্ছি ফ্রেন্ড। আমার যে ফ্রেন্ড রিডিং দেখছে, তার প্রিয় মানুষটি নাকি থার্ড পার্টি, কে তার এক্সের কাছে যেতে চাইছে। আমি দেখে নেব যে থার্ড পার্টির দিক দিয়ে এবং তোমার প্রিয় মানুষটির দিক দিয়ে, তাহলে ক্লিয়ার হয়ে যাবে কে এক্সের কাছে যেতে চাইছে। থার্ড পার্টির দিকটা দেখা যাক। কমিউনিকেশান রয়েছে অবশ্যই, এখানে কিন্তু থার্ড পার্টির দিক দিয়েও দেখা যাচ্ছে এক্স রয়েছে, যার সঙ্গে কমিউনিকেশানে রয়েছে এই ব্যক্তি। অনেকের ক্ষেত্রে ফ্রেন্ড থার্ড পার্টি রয়েছে তোমার প্রিয় মানুষটির দিক দিয়ে, তোমার প্রিয় মানুষটির দিক দিয়ে কিন্তু নয়। এই মুহূর্তে সে ভাবতে পারছে না, এই মুহূর্তে এই ব্যক্তি ভাবতে পারছে না। এখানে তুমি ক্লিয়ার হয়ে যাও, থার্ড পার্টির কোনো এক্স, থার্ড পার্টি এক্স যার সঙ্গে কমিউনিকেশান হয়েছে, এই ব্যক্তি পুরো চুপচাপ রয়েছে, হারমিট স্টেজে পুরো একা রেখেছে এবং বারবার তার উপর নজর রেখেছে। কোনো অতীতের মানুষকে থার্ড পার্টিই চায়। তোমার প্রিয় মানুষটি থার্ড পার্টিতেই রয়েছে, একদম শিওর। সেই জায়গায় পেনফুল সিচুয়েশান এবং ব্যালেন্স করে যাচ্ছে, সম্পর্ককে খেটে পরিশ্রম করে যাচ্ছে তোমার প্রিয় মানুষটি সেই থার্ড পার্টির সঙ্গে সম্পর্ক ঠিক রাখার জন্য। আজকাল তোমার প্রিয় মানুষটি সবথেকে বেশি এফোর্ট দিচ্ছে ওই সম্পর্কে। বুঝতে পেরেছ ফ্রেন্ড? তোমার প্রিয় মানুষটি থার্ড পার্টিতেই এফোর্ট দিচ্ছে, আর এক্সের কাছে যে চলে যাচ্ছে সে হচ্ছে তোমার থার্ড পার্টি। থার্ড পার্টি ফিউচারে যদি তার এক্সের কাছে চলে যায় কোনো কারণে, তাহলে তোমার প্রিয় মানুষটি দেবদাস হয়ে যাবে। এটা কিন্তু ক্লিয়ার। কনফিউশন ক্রিয়েট হবে তোমার প্রিয় মানুষটির দিক দিয়ে। হয়তো তোমার প্রিয় মানুষটি, আমি দেখে নেবো তোমার প্রতি বর্তমান কী ফিলিংস রেখেছে, তাহলে এখানে আরও ক্লিয়ার হয়ে যাবে। আজকের যে রিডিং ফ্রেন্ড, এক্সট্রা ম্যারিটের ক্ষেত্রে তোমার প্রিয় মানুষটি সবথেকে বেশি এফোর্ট দিয়ে রাখছে ওই সম্পর্কে, আর থার্ড পার্টি অন্য কোনো এক্সকে চায়। তার এক্স রয়েছে একদম স্ট্রং, আর তার জন্য এই ব্যক্তির দিক দিয়ে জাস্টিস আসছে। এই যে পুরো পরিশ্রম করছে এখনও পর্যন্ত, সেই জায়গাতে কিন্তু ইনভেস্ট করে যাচ্ছে তোমার প্রিয় মানুষটি। হতেই পারে ইনভেস্টের কারণে থার্ড পার্টি গোয়িং উইথ দ্য ফ্লোতে রয়েছে, যে সে তো জানে তার অন্য কোথাও রয়েছে, হ্যাঁ না? সেই জন্যেই কিন্তু। আর আশা করি তুমি ক্লিয়ার হয়ে গেলে, অনেকটা বিষয় তোমার এত সময় ক্লিয়ার হয়ে গেল। আমি দেখবো ফ্রেন্ড থার্ড পার্টি এবং তোমার প্রিয় মানুষটি আমি দেখবো ফ্রেন্ড তোমার প্রিয় মানুষটি তোমার প্রতি আজকাল কি ফিলিংস রেখেছে। আমার ফ্রেন্ডের প্রতি তার প্রিয় মানুষটি কি ফিলিংস রয়েছে, আজকাল কি রেখেছে ফিলিংস তার প্রতি। 1 নম্বরে তোমাকে পজিটিভ দেখছে, যে তুমি রাইজ করছো, চেঞ্জ হয়ে গেছো, তোমার লাইফ নিয়ে ব্যস্ত রয়েছো, এবং
অনেকের ক্ষেত্রে তোমার প্রিয় মানুষটিকে দূরে রাখতে চাইছে, মানে তোমার প্রিয় মানুষটি তোমার থেকে দূরে থাকতে চায়, তার পরিবারকে নিয়ে ভালো থাকতে চায়। এই সময় কিন্তু তোমাকে দেখছে চেঞ্জ হতে এবং তার মনে হচ্ছে এই সম্পর্ক এন্ড হয়ে গিয়েছে, সে তার পরিবারকে নিয়ে ঠিক থাকতে চায়। তার জন্যই এই ব্যক্তি ওই সম্পর্কে এফোর্ট দিয়ে যাচ্ছে। বুঝতে পেরেছো ফ্রেন্ড? এই ব্যক্তি তার জন্যই সেই জায়গাতে দৌড়াচ্ছে, কারণ তোমাকে চেঞ্জ হতে দেখছে আর তার মনে হয় এই সম্পর্ক শেষ হয়ে গিয়েছে এবং সে তার পরিবার নিয়ে ভালো থাকতে চায় বা পরিবারের বিষয়ে ইনভলভ রয়েছে, পরিবারে কোনো ঝামেলা ঝঞ্ঝাট চলছে এমনও হতে পারে। ঝঞ্ঝাট মানে বুঝতেই পারছো যে থার্ড পার্টি সে অন্য কাউকে পেতে চাইছে, অন্য কোনো এক্সের দিকে দৌড়াচ্ছে, তার জন্য পরিবারের নেগেটিভ হয়ে রয়েছে। পরিবারে একটা ঝামেলা বা কারো হেলথের প্রবলেম এরকম কিছু হতে, একটা টেনশন বিষয় চলছে পরিবারে, আর তার মনে হয় এই সম্পর্ক শেষ হয়ে গিয়েছে। তার জন্য তার কাছে একটাই অপশান, যেহেতু ওই সম্পর্ক শেষ হয়ে গিয়েছে, মানুষটি বদলে গিয়েছে, অনেক দিন কন্ট্যাক্ট নেই বা হচ্ছে আর হয়তো আগের মতো নেই, তো তার জন্য তার মনে হয় এই সম্পর্ক এন্ড হয়ে গিয়েছে। তো থার্ড পার্টিতে ইনভলভ করা হওয়া ভালো বা অ্যাফোর্ড দেওয়া ভালো। আর পারিবারিক কোনো সমস্যা যদি চলছে তো সেই জায়গাতেই ব্যক্তি নিজেকে ব্যস্ত রেখেছে। বুঝতে পেরেছো? হয়তো ফ্রেন্ড আজকের রিডিংয়ে অনেক কিছু তিতো বিষয় বেরিয়ে এলো, যেটা হয়তো তোমার শুনতে খারাপ লাগছে, বাট এটাই রিয়েলিটি ফ্রেন্ড। আমি মন জুগিয়ে কথা বলতে পারি না, যেটা আসে আমাকে সেটাই বলতে হবে। যে আজকের দিনে অন্তত এক্সট্রা ম্যারিড অ্যাফেয়ারের ক্ষেত্রে তোমার প্রিয় মানুষটির থেকে থার্ড পার্টি কিন্তু পিছিয়ে যাচ্ছে, আর তোমার প্রিয় মানুষটি কিন্তু অ্যাফোর্ড দিয়ে যাচ্ছে সম্পর্ক ঠিক করার জন্য। তার মনে হচ্ছে এই সম্পর্ক শেষ হয়ে গিয়েছে, এই সম্পর্কের কোনো ফিউচার নেই, তার জন্যে সে থার্ড পার্টিতে অ্যাফোর্ড দিচ্ছে, থার্ড পার্টিতে জুড়ে থাকার চেষ্টা করছে। আর থার্ড পার্টি তার এক্সকে নিয়ে ব্যস্ত, তার পূর্বপরিচিত কোনো ব্যক্তি বা হচ্ছে তাকে কেউ লাভ কেয়ার দিচ্ছে এরকম। তার থার্ড পার্টি যে রয়েছে সে মেল ফিমেল যে কেউ হতে পারে ফ্রেন্ড, যে কেউ হতে পারে, সে কিন্তু অন্য কাউকে চায়। আর তোমার প্রিয় মানুষটি ওই জায়গাতে এখনও রয়েছে, কিছু তো নিড রয়েছে তোমার প্রিয় মানুষটির, যার জন্যে থার্ড পার্টিতেই এত অ্যাফোর্ড দিচ্ছেই। আর তার মনে হচ্ছে এই সম্পর্ক এন্ড হয়ে গিয়েছে এবং তার পরিবার নিয়ে এবং থার্ড পার্টি নিয়ে সে ঠিক থাকতে চাইছে। তার মনে হয় ওটাই অপশান রাইট হবে তার জন্য। আমি তাও দেখে নিচ্ছি ফ্রেন্ড এই ব্যক্তি থার্ড পার্টিতে কেন রয়েছে, এটা তুমি আরও ক্লিয়ার হয়ে যাবে এই ব্যক্তি থার্ড পার্টিতে কেন রয়েছে। আমার যে ফ্রেন্ড রিডিং দেখছে তার প্রিয় মানুষটি থার্ড পার্টিতে কেন রয়েছে। থার্ড পার্টিতে এই ব্যক্তি প্রচুর ফাইটিং সিচুয়েশানে রয়েছে, নিজেকে ব্যালেন্স করে রাখে। তার মনে হয় এই থার্ড পার্টি তার লাইফে যদি থাকে তার সব কিছু ঠিক থাকবে, তার জগৎকে ব্যালেন্স রাখতে পারবে থার্ড পার্টি, এবং তার মনে হয় যে থার্ড পার্টিও তাকে ভালোবাসে। কিন্তু থার্ড পার্টি ঘোড়ার ডিম ভালোবাসে, সে অন্য কোনো এক্সের জন্য মাথা খারাপ হয়ে গেছে তার, সেখানেই তার কিন্তু প্রেম ভালোবাসা। আর তোমার প্রিয় মানুষটি ভাবছে যে থার্ড পার্টি তাকে চায় বা থার্ড পার্টি এত কিছু করছে মানেই সে সব রাইট করছে বা তার জন্য উপযুক্ত, তার জগৎ ঠিক থাকবে, তার সব কিছু ব্যালেন্সে থাকবে। বুঝতে পেরেছ? তার জন্য থার্ড পার্টিতে এই ব্যক্তি আটকে রয়েছে, কিন্তু ঝামেলা সেখানে প্রচুর, বারবারই কিন্তু মনের কার্ড আসছে, বারবার ঝঞ্ঝাটের কার্ড এসছে। এই মানুষটি থার্ড পার্টিতে ভালো নেই, যে যার মতো করে রয়েছে, কিন্তু তার মনে হচ্ছে যে সব ঠিক থাকবে। আর তার একদিকে মনে হচ্ছে যে তোমার সঙ্গে সম্পর্ক বাদ হয়ে গিয়েছে, দূরে চলে গেছো বা এখানে তার ভবিষ্যৎ নেই, তার জন্য ওই জায়গাতেই ব্যক্তি আটকে রয়েছে। আমি দেখব ফ্রেন্ড এই ব্যক্তির আদতে হিডেন সত্য কী। আমার যে ফ্রেন্ড রিডিং দেখছে তাকে নিয়ে তার হিডেন সত্যটা কি রেখেছে, সে আদতেতে এগুলো ক্যালকুলেশন করে যাচ্ছে, কিন্তু হিডেন সত্য কি আমার ফ্রেন্ডকে নিয়ে কি হিডেন সত্য তার মাইন্ডে লুকিয়ে রেখেছে। এক জাস্টিস, 2 খুশি আনন্দ, 3 এই যে তার মনে হয় যে এই সম্পর্কে তোমার সঙ্গে অন্যায় করা হয়েছে আর তোমার খুশি আনন্দকে কেড়ে নেওয়া হয়েছে। থার্ড পার্টির কারণে তুমি অনেক পেন পেয়েছো, তোমার প্রতি অন্যায় হয়েছে, থার্ড পার্টির কারণে অনেক পেন তুমি পেয়েছো, এটাই তার মনে হয় ফ্রেন্ড, এটাই তার সত্য। আর এই ব্যক্তি এই মুহূর্তে যে এনার্জিতে রয়েছে তার কিন্তু কোনো রকম এই সম্পর্ক নিয়ে পজিটিভ কিছু থিঙ্কিং এই মুহূর্তে করছে না। সে কেবল তার নিজের অবস্থানকে ভেবে মস্তিষ্ক দিয়ে পরিকল্পনা করে সিদ্ধান্ত নিয়ে সেদিকেই কিন্তু এগিয়ে যাচ্ছে। বুঝতে পেরেছ? এবার এটা হয়তো চেঞ্জ হবে, এনার্জি চেঞ্জ হলে তখন বোঝা যাবে যে ফিউচারে কি হতে পারে। আমি তাও ফিউচারটা দেখে নিচ্ছি, তোমাদের সম্পর্কের মাঝে ভবিষ্যৎ কি হতে পারে। আমার যে ফ্রেন্ড রিডিং দেখছে এক্সট্রা ম্যারিড অ্যাফেয়ারের ক্ষেত্রে তার প্রিয় মানুষটির সঙ্গে ভবিষ্যৎ কি হতে পারে, ভবিষ্যৎ কি হতে পারে।
ভবিষ্যতে কিন্তু একটা কর্মা কারোর হয়তো কেউ রিটার্ন পেতে পারে, এবং দেখো এই ব্যক্তি রিটার্ন করে যাবে ভবিষ্যতে। এখানে বিষয়টা ক্লিয়ার যে ইউনিভার্স এই দুটো মানুষকে জুড়েছে কোনো কর্মার জন্য, এ কোনো কার্মিক সম্পর্ক। থার্ড পার্টি তার এক্সের কাছে চলে যাবে, তোমার প্রিয় মানুষই তোমার কাছে রিটার্ন করবে। এই যে এক্স ফিউচারে কিন্তু এই ব্যক্তি রিটার্ন করে যাবে, তোমার সঙ্গে ভবিষ্যতে দেখা হবেই এই মানুষটির আবার। আর থার্ড পার্টি তার কোনো লাইফে রয়েছে, সে তার কাছে চলে যাবে। মানে এই দুজনের সম্পর্ক যদি হাজব্যান্ড ওয়াইফের হয়, ব্রেক হওয়ার চান্স রয়েছে। এবং হচ্ছে তোমরা যদি দুজনেই মানে হাজব্যান্ড ওয়াইফ হও, দুজনেই হাজব্যান্ড ওয়াইফ হও, তো এই ব্যক্তি যে থার্ড পার্টিতে রয়েছে, তোমার প্রিয় মানুষটি যে থার্ড পার্টিতে রয়েছে, সে থার্ড পার্টি অন্য কোনো এক্সকে পেয়ে যাবে বা সে চলে যাবে, তোমার দুজন এক হয়ে যাবে একটা টাইমে। তোমার তখন এক্স মানে বুঝতেই পারছো যে মাঝখানে যে থার্ড পার্টি রয়েছে সে তার কাউকে নিয়ে চলে যাবে, কেউ তার ডেস্টিনিতে রয়েছে, যে যার ডেস্টিনিতে রয়েছে টাইম অনুযায়ী সে তার কাছে চলে যাবে। যে তোমার ডেস্টিনিতে নেই তাকে তুমি আটকে রাখতে পারবে না। এই ব্যক্তি যে থার্ড পার্টিতে জুড়ে রয়েছে না, তার কেউ এক্স রয়েছে, সে তার কাছে চলে যাবে, বা তার হয়তো লাইফে কেউ রয়েছে ডেস্টিনিতে চলে যাবে। তার জন্য ফিউচারে এমন আজকের দিনে যে রিডিং, যে যার এক্সকে যে যার পুরনো মানুষের কাছে আবার রিটার্ন করবে। পুরনো মানুষ মানে যার সঙ্গে অ্যাকচুয়ালি কানেকশান রয়েছে ইউনিভার্সের ইচ্ছে, যার সঙ্গে সোল কন্ট্রাক্ট রয়েছে, সেই মানুষের কাছে আবারও রিটার্ন করবে। দুজনে এই যে সম্পর্ক বর্তমান এক্সট্রা ম্যারিডে চলছে, এই সম্পর্ক দুটো কিন্তু ব্রেক হয়ে যাবে ফিউচারে গিয়ে। বুঝতে পেরেছো? আমি দেখবো আগামী 3 দিন থার্ড পার্টির সঙ্গে তোমার প্রিয় মানুষটির সম্পর্ক কেমন থাকছে। আমার যে ফ্রেন্ড রিডিং দেখছে, আগামী 3 দিন থার্ড পার্টির সঙ্গে সম্পর্ক কেমন থাকতে পারে। আইসোলেট, এই চুপচাপই থাকবে, যেমন চলছে তেমন। হারমিট, একই কথা। এই যে যার মতো সে তারা প্রত্যেকেই চেষ্টা করবে ডিটাচ হওয়ার, মানসিক দিক দিয়ে দূরত্ব বাড়ানোর চেষ্টা, যে যার মতো সে তার মতো, হ্যাঁ না, সেইভাবেই থাকবে। আগামী 3 দিন এদের মধ্যে সেরকম কোনো কানেকশন থাকবে না, যে যার মতো করেই থাকবে। আমি দেখবো ফ্রেন্ড যে তোমার কি করা উচিত। আমার যে ফ্রেন্ড রিডিং দেখছে তার কি করা উচিত। তুমি পজিটিভ থাকো, এই ব্যক্তি রিটার্ন করবে। ঈশ্বর আল্লাহ তোমাকে এখানেই মেসেজ দিয়েছে, এই ব্যক্তি থার্ড পার্টি ছেড়ে তোমার কাছে ফিরবে, কারণ তার ইমোশন রয়েছে। ইমোশনালিভাবে জুড়ে থাকা মানুষটি কী অবস্থায় রয়েছে, কী ব্যাপার, সেটা আমি প্রথমেই ক্লিয়ার করে দিয়েছি। আর সেই জায়গায় রিটার্ন করবে। এই নিড যেদিন শেষ হবে, থার্ড পার্টি যেদিন চলে যাবে, মানুষটি আবার তোমার কাছে ফিরবে। নিজেকে পজিটিভ রাখো, নিজের অবস্থানকে পরিবর্তন করো, মন মস্তিষ্কে চিন্তাভাবনা অনেক কিছু বদলানোর চেষ্টা করো, নিজেকে ভালো রাখার চেষ্টা করো, সব ভালো হবে। চাপ নেওয়ার কোনো দরকার নেই, ঈশ্বর আল্লাহ তোমার সহায় রয়েছেন না, তো সব ভালো হবে। তো ফ্রেন্ড, এই হচ্ছে তোমার রিডিং। কেমন লাগলো জানিও। সোল ফ্যামিলিতে জুড়ে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ।